Welcome to the second class of alias Jimmy Valentine. আগের ক্লাসে আমরা এই পর্যন্ত দেখেছিলাম যে জিমি ভ্যালেন্টাইন রেস্টুরেন্ট থেকে তার স্বাধীনতার প্রথম স্বাদটা গ্রহণ করার পর সে বেরোলো এবং বেরিয়ে তার বন্ধু মাইক ডোলানের সঙ্গে সাক্ষাৎ করলো। তারপর তার কাছে চাবিটা নিয়েছিল তার নিজের রুমে প্রবেশ করার জন্য। তারপর থেকে দেখো কি বলছে যে ফাইন সেড জিমি। জিমি বললো তাহলে হ্যাঁ সব ভালোই আছে, গট মাই কি, আবার চাবিটা কোথায়, এই পর্যন্ত হয়েছিল। দেখো তারপর হি গট হিজ কি, সে তার চাবিটা নিল অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, তারপর সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। ডাউনস্টেয়ার্স মানে সিঁড়ির নিচে যাওয়া, সিঁড়ি দিয়ে নিচে যাওয়া, আর আপস্টেয়ার্স হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া। তাহলে সিঁড়ি দিয়ে উপরে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার। রিয়ার কথার অর্থ, রিয়ার হচ্ছে পিছনে। এবার মোবাইল ফোন কেনার সময় দুটো ব্যাপার দেখি, যে ফ্রন্ট ক্যামেরা কত মেগাপিক্সেলের আছে আর ব্যাক ক্যামেরা আমরা কত মেগাপিক্সেল দেখি বা রিয়ার কি বলি। তাহলে ফ্রন্ট হচ্ছে সামনের, রিয়ার হচ্ছে পিছনে। তাহলে বলছে পিছন ধারে রুমের পিছন দিকের একটা দরজা সে খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, যেমনটা ফেলে রেখে গিয়েছিল সে তেমনটাই সেই রুমের মধ্যে বিদ্যমান। দেয়ার অন দ্য ফ্লোর, মেঝের মধ্যে, ওয়াজ আ স্টিল, তখনও ছিল বেন প্রাইসের কলার বাটন, বেন প্রাইসের কলার বাটন, এই বোতামটা। দ্যাট হ্যাড বিন টর্ন, যেটা ছিঁড়ে গিয়েছিল, ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ সানব্যান্ড। এই বেন প্রাইসকে এখানে বলে দেওয়া আছে, দেখো যে এমিনেন্ট অর্থাৎ বিশিষ্ট, বিখ্যাত একজন গোয়েন্দা। তাহলে বলছে যে বিশিষ্ট গোয়েন্দার শার্ট ব্যান্ড, ওই জামার এই ভাঁজ থেকে বোতামটা খুলে গিয়েছিল, সেই বোতামটা তখনও মেঝেতে পড়েছিল। হোয়েন, কখন খুলে গিয়েছিল? হোয়েন দে হ্যাড ওভার পাওয়ার্ড, তারা ক্ষমতা প্রদান করেছিল, ধস্তাধস্তি করেছিল, টানাটানি হয়েছিল জিমি টু অ্যারেস্ট, জিমিকে অ্যারেস্ট করার জন্য। জিমিকে এই রুম থেকেই অ্যারেস্ট করা হয়েছিল। কি কেসটা কি না, স্প্রিংফিল্ডের যে কেস, যেটাতে ওয়ার্ডেন তাকে বলছিল যে স্প্রিংফিল্ডের কেসটাতে তুমি জড়িয়ে পড়লে কেন। তাহলে সেই কেসের জন্যই কিন্তু জিমিকে অ্যারেস্ট করা হয়েছিল এই রুম থেকে। আর অ্যারেস্ট করার সময় বেন প্রাইস নামক তখনকার বিশিষ্ট যে গোয়েন্দা, তার শার্টব্যান্ড থেকে যে বোতামটা ছিঁড়ে পড়ে গিয়েছিল মেঝেতে, সেটা তখনও ছিল। তাই বলছে যেমনটা ফেলে রেখে গিয়েছিল জেল খাটার পরে, তেমনটাই সে এসে দেখলো। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল, ওয়াল মানে হচ্ছে দেওয়াল, পুলিং মানে টানা, দেওয়াল থেকে টেনে বার করলো এ ফোল্ডিং বেড, এটা ভাঁজ করা বিছানা। জিমি স্লিড ব্যাক এ প্যানেল, একটা প্যানেলকে জিমি স্লিড ব্যাক করলো মানে পিছন দিকে খুললো, ইন দ্য ওয়াল, দেওয়ালে, অ্যান্ড ড্র্যাগড আউট, টেনে বার করলো এ ডাস্ট কাভার্ড সুটকেস, ধুলোয় ঢাকা একটা সুটকেস। হি ওপেন দিস, সে ওই সুটকেসটাকে খুললো, অ্যান্ড গেজড ফন্ডলি, সস্নেহে তাকিয়ে রইল সেটার দিকে। কোন দিকে না, অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার স্টুলস, এই সিন্দুক চুরির সুন্দরতম জিনিসপত্রগুলোর দিকে। ইন দ্য ইস্ট, যেগুলো পাশ্চাত্য দেশ থেকে বানিয়ে নিয়ে আসা। তাহলে পাশ্চাত্য দেশ থেকে বানিয়ে নিয়ে আসা সিন্দুক চুরির সুন্দরতম সেটটার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, সম্পূর্ণ সেট এটা একটা, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যেটা বিশেষভাবে শক্ত স্টিল দিয়ে এটা বানানো। দ্য লেটেস্ট ডিজাইনস, সম্প্রতি বিভিন্ন রকম ডিজাইন আছে। কিসের? ইন ড্রিলের আছে। পাঞ্চ এক ধরনের যন্ত্র, যেখান থেকে ওই বলা যায় এই ছিদ্র করা বা ওই ঘুষি মারার যন্ত্র। ব্রেসেস অর্থাৎ চিমটা, ব্রেস মানে চিমটা আছে। অ্যান্ড বিটস বলতে ওই মোটা কিছু লোহার জিনিসপত্র বলা হয় বিটস। জিমিস ধাতব রড, জিমিস কথার অর্থ ধাতব রড আছে।
ক্ল্যাম্পস, ক্ল্যাম্পস বলতে সাঁড়াশি বলা যায় বা খিল বলা যায়। তাহলে সাঁড়াশি রয়েছে অ্যান্ড অগার্স। দেখবে ওই যারা কাঠের কাজ করে, ওই ঘর কাঠামো করতে গেলে এক ধরনের আগে ব্যবহার হতো ওই দড়ির সংযোগে একটা যন্ত্র যেটা দিয়ে ওই ছিদ্র করা যায়, সেটাকে বলা হচ্ছে অগার্স, আমরা বাংলায় আগর বলি। উইথ 2 or 3 নোভেলটিজ, যাদের মধ্যে 2-3টা আবার নতুনত্ব রয়েছে, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, আর এগুলো জিমি ভ্যালেন্টাইন নিজে কিন্তু আবিষ্কার করেছে, উদ্ভাবনী ঘটিয়েছে। ইন হুইচ হি টুক প্রাইড, আর নিজের জিনিসের তো গর্ব সবাই করে, আর এই জিনিসগুলোর জন্য সে নিজে একটু গর্ব বোধও করে। ওভার $900 দে হ্যাড কস্ট হিম, তারা এগুলো বানিয়ে দেওয়ার জন্য, এগুলো বানানোর জন্য জিমির কাছ থেকে $900 নিয়েছিল, টু হ্যাভ মেড অ্যাট, এগুলো বানানোর জন্য। এ প্লেস, আর এগুলো সব জায়গাতে বানানো হয় না, এ প্লেস এমন একটা জায়গা হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, এই সিন্দুক চুরির কাজের জন্য নির্দিষ্ট জায়গাতে এগুলো বানানো হয়। সেখান থেকে জিমি ভ্যালেন্টাইন $900 খরচা করে এই সমস্ত নতুনত্ব জিনিসপত্র সে বানিয়ে এনেছে, তাই তো সে নিজে সেগুলোর প্রতি গর্ববোধ করে। ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে, জিমি ওয়েন্ট ডাউন, জিমি ডাউন স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যায়, অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, এবং সে যায় কোন দিকে, ওই ক্যাফের মধ্য দিয়ে যায়, দোকানটার মধ্য দিয়ে যায়। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথেস, সে এখন কি করেছে না, টেস্টফুল অর্থাৎ রুচি সম্পন্ন এবং ভালোভাবে সুসজ্জিত পোশাক পরেছে, অ্যান্ড ক্যারিড হিজ, এবং বয়ে নিয়ে যাচ্ছে তার ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড। ওই ডাস্টেড অ্যান্ড ক্লিন বলতে একটু আগে এটা ধুলো মাখা ছিল, তারপরে জিমি সেটাকে ক্লিন করেছে, তারপর সেটাকে নিয়ে যাচ্ছে। তাহলে ধুলোয় মাখা সেই সুটকেসটাকে পরিষ্কার করার পর সে সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে। গট এনিথিং অন, সেড মাইক ডোলান জিনিয়ালি, এই মাইক ডোলান ভদ্রলোকের মতোই বললো, বলছে কোনো নতুন কিছু পেলে নাকি? মি, আমি, সেড জিমি ইন এ পাজল টোন, হতবম্বিত কণ্ঠে সে বললো, বলছে হ্যাঁ আমি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কি বলছো তুমি, আমি বুঝতেই পারছি না। আই এম রিপ্রেজেন্টিং, আমি প্রতিনিধিত্ব করছি এখন দ্য নিউ ইয়র্ক অ্যামালগেমেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফিজল হুইট কোম্পানি। বলছে কি বলছো তুমি, আমি বুঝতেই পারছি না কি কথা বলছো। আমি তো প্রতিনিধিত্ব করছি এখন একটা নতুন কোম্পানি, কোম্পানিটার নামটা কি বলবো দেখো, দ্য নিউ ইয়র্ক অ্যামালগেমেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফিজল হুইট কোম্পানি। আচ্ছা, একটা বুদ্ধি খাটাও তো, কেন এত বড় একটা নাম বললো? এর কারণ হচ্ছে এটাই যে এমন কিছু একটা বলা যাক যাতে করে তোমাকে যদি জিজ্ঞাসাও করা হয়, তদন্ত করা হয় যে তোমার বন্ধু কোন জায়গাতে কাজ করে, তুমি কিন্তু বলতে পারবে না, তাই আমার পরিচয়টা কিন্তু গোপনে থেকে যাবে। আর জিমি ভ্যালেন্টাইন তো কুখ্যাত একজন সিন্দুক চোর, এতগুলো চুরিও ঘটেছে, তাই পরবর্তী আমি কি কাজ করব সেই কাজের নামটা একটু বড় করে বলা যায়, যাতে বলতে যেয়ে পরে আটকে যাবে তুমিও, তদন্ত করলে সে কিন্তু সেফ থেকে যাবে। তাই বলছে আমি তো প্রতিনিধিত্ব করছি একটা কোম্পানির নাম বললো নিউ ইয়র্ক অ্যামালগেমেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফিজলড হুইট কোম্পানি। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক, এই যে কথাটা, এটা মাইককে আনন্দ দিল, টু সাচ অ্যান এক্সটেন্ট, এমন একটা প্রসার দেখে পরে সে আনন্দ পেল, দ্যাট জিমি হ্যাড টু টেক এ সেলজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। জিমি এখন ওই দুধে ভেজানো রুটিটা গ্রহণ করে, সে কিন্তু আর শক্তপোক্ত কোনো কাজ গ্রহণ করে না। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে এখন কিন্তু আর ওই কড়া কড়া ড্রিঙ্ক গুলো গ্রহণ করবে না, মানে জিমি এখন আর মদ টদ খাবে না, সাধারণভাবে দুধে ভেজানো রুটি অর্থাৎ দুধ জাতীয় তরল জিনিস খাবে। মানে এখানে বলতে চাইলো যে ওই খারাপ কাজটা ছেড়ে দিয়ে এখন জিমি ভালো কাজ গ্রহণ করেছে, তাই এই কথাটাকে ঘুরিয়ে বলা হলো যে হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, এখন আর ওই হার্ড ড্রিঙ্কস স্পর্শ করবে না। এ উইক আফটার, এক সপ্তাহ পর, দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইনের কয়দিন নম্বর সেই যে বলা ছিল আগেই, 9762 জিমি ভ্যালেন্টাইনের ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরে, দেয়ার ওয়াজ এ নিড জব অফ সেফ বার্গলারি,
নিখুঁত সিন্দুক চুরি ঘটে গেল, ডান ঘটে গেল ইন রিচমন্ড ইন্ডিয়ানা, ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ড নামক জায়গাতে, উইথ নো ক্লু টু দা অথার, অথারের কোনো চিহ্নই পাওয়া গেল না, অথার বলতে যে কাজটা করেছে তার কোনো চিহ্ন পাওয়া গেল না। A scant $800 was all that was secured, সেখানে কিন্তু $800 সিকিউর করা ছিল, সবটাই চুরি হয়ে গেল। 2 weeks after that, ওই ঘটনা 2 সপ্তাহ পরে, a patented improved burglar proved safe in Logansport, এটা প্যাটেন্টেড অর্থাৎ বিশেষ সুবিধাভুক্ত, ইমপ্রুভড উন্নত মানের, বার্গলার প্রুফ সেফ সিন্ধুক একটা, ইন লোগানস্পটে ওয়াজ ওপেন খোলা হলো, লাইক এ চিজ টু দ্য টিউন অফ $1,500 কারেন্সি, $1,500 মুদ্রা। তাহলে প্রথম যে চুরিটা ঘটলো রিচমন্ড ইন্ডিয়ানাতে, সেখানে কত ডলার ছিল? $800। তারপর লোগানস্পটে একটা উন্নত মানের সিন্দুক থেকে $1,500 চুরি করে নেওয়া হলো। কেমন ভাবে? না বলেছে দেখো, লাইক এ চিজ টু দা টিউন, চিজ বলতে পনির, এই পনিরের ওপর যদি ছুরি চালানো হয় কোনো দাগ খুঁজে পাওয়া যায় কি? না, কোনো দাগ পাওয়া যায় না। আর ছুরি দিয়ে যখন পনিরটাকে কেটে রাখা হয়, যদি পাশ থেকে টানা হয় সহজে বেরিয়ে আসে, কোনো ক্ষমতা প্রদান করতে হয় কি? না, তাই বুঝতেই পারা যায় না। তাই কেউ বুঝতেই পারলো না ওই লোগানস্পটে $1,500 কারেন্সি কিন্তু চুরি হয়ে গেল। তারপর বলছে দেখো, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, সেখানকার যারা সিকিউরিটিজ ছিল, যারা যে সিলভার গুলো ছিল জমা, সেই সিলভারে কোনো রকম কোনো স্পর্শ পড়েনি, আনটাচড অবস্থায় ছিল। দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রগ ক্যাচার্স, এই দুর্বৃত্তদের মনে কিন্তু এই বিষয়টা কৌতূহল সৃষ্টি করেছিল যে এমনটা হতে পারে, সবাই কিন্তু কৌতূহল হয়ে পড়েছিল। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক, তারপর একটা পুরাতন গোছের ব্যাংক সেফ ইন জেফারসন সিটি বিকেম অ্যাক্টিভ, পাশাপাশি চুরি হচ্ছে, তাহলে পাশাপাশি ব্যাংকগুলো কি হয়ে যাবে? অ্যাক্টিভ, সক্রিয় হয়ে যাবে। তাহলে পুরাতন গোছের একটা ব্যাংক ছিল জেফারসন সিটিতে, তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, সক্রিয় হয়ে গেল। অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্যাটার অ্যান এরাপশন অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং টু $5,000, ব্যাংক থেকে কিছু দূরে জ্বালামুখীর অগ্নুৎপাতের মতো বোমা বিস্ফোরণ করা হয়, তারপর সেখান থেকে $5,000 তুলে নেওয়া হয় বা চুরি হয়ে গেল। তাহলে অ্যামাউন্ট দেখো, প্রথমত হচ্ছে রিচমন্ড ইন্ডিয়ানাতে $800, তারপর যেটা লোগানস্পট সেখানে $1,500, তারপর জেফারসন সিটিতে $5,000, এতটা পরিমাণ অ্যামাউন্ট। তাই বলছি কি এরপর, দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ, ক্ষতিটা তো একটু বেশি পরিমাণ হয়ে গেল, টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার, তাই পুরো বিষয়টা কার হাতে চলে গেল? সেই বিখ্যাত প্রখ্যাত তখনকার গোয়েন্দা, যার নাম কি? বেন প্রাইস, সেই বেন প্রাইসের হাতে চলে গেল। বাই কম্পেয়ারিং নোটস, বিভিন্ন রকম চিহ্ন মন্তব্য তুলনা করে, এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস, এই পদ্ধতির একটা মন্তব্যপূর্ণ মিল খুঁজে পাওয়া গেল। অফ দ্য বার্গলারিজ ওয়াজ নোটিসড, এই সিন্দুক চুরির একটা মিল খুঁজে পাওয়া গেল। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস, বেন প্রাইস সমস্ত রকম ঘটনাগুলোকে দেখলো, তদন্ত করে, অফ দ্য রবারিজ, এই ছিনতাইয়ের, অ্যান্ড ওয়াজ হিয়ার টু রিমার্ক, তারপর সে মন্তব্য করলো। কি মন্তব্য করলো দেখো, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ, এটা ওই ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনেরই হাতের স্বাক্ষর, হস্তাক্ষর। দেখবে তোমার নিচের মানে তোমার থেকে ছোট কোনো ব্যক্তি তোমাকে যদি স্যার বলে সম্বোধন করা হয়, তাহলে এটা কিন্তু পরিহাসের ছলে বলা হলো। এখানে জিম ভ্যালেন্টাইন কোন রকম স্যার বা ফুলবাবু পদটা পাওয়ার যোগ্য নয়, তখন তাকে দেওয়া হচ্ছে যে পদটা, সেটা কিন্তু পরিহাস বা উপহাস্য করেই বলা হয়। তাই বলছে যে দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ, এটা কিন্তু ওই দুর্বৃত্ত বা ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের এই হাতের দাগ। He has resumed his business,
হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে তার কাজ আবার শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, এই কম্বিনেশন নবটার দিকে তাকিয়ে দেখো, জার্কড আউট, যেন ঝাঁকিয়ে তুলে নেওয়া হয়েছে, অ্যাজ ইজি, এতটাই সহজ ভাবে, অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার, যেমন ভাবে ভেজা মাটি থেকে মূলো সহজে উপড়ে নেওয়া যায়, তেমন ভাবেই কিন্তু জিমি ভ্যালেন্টাইন কি করেছে, এই কম্বিনেশন নবটাকে ঝাঁকিয়ে তুলে নিয়েছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, তার কাছে একমাত্র কিন্তু সাঁড়াশিটা আছে যে কিন্তু এটা করতে পারে, অন্য কারো কাছে কিন্তু নেই। অ্যান্ড লুক, এবং দেখো, হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট, কিভাবে ওই নাটগুলো, অর্থাৎ টাম্বলার্স কথা অর্থ হচ্ছে নাট, কিভাবে ওই নাটগুলোতে পাঞ্চড আউট করা হয়েছে, মানে টেনে বার করে নেওয়া হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি কখনোই ড্রিল করে না, কিন্তু এটা গর্ত থেকে যায়, মানে পুরোটাকে টেনে বার করে নেওয়ার গর্তটা থেকেই যায়। ইয়েস, হ্যাঁ, আই গেস, আমার আন্দাজ, আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মিস্টার ভ্যালেন্টাইনকেই দরকার। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস, সে কিন্তু তার পরবর্তী কাজ শুরু করে দিতে পারে আরো, তাই কোন রকম দেরি করাটা আমাদের বোকামো হবে, তাই দেরি করাটা চলবে না। বেন প্রাইস নিউ, বেন প্রাইস জানতো জিমি's হ্যাবিটস, জিমির আচার আচরণ, স্বভাব চরিত্র সবকিছু কিন্তু জানতো। হি হ্যাড লার্ন দেম, সে জিমি ভ্যালেন্টাইনের ওই আচার আচরণগুলো শিখেছে হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন স্প্রিংফিল্ডের ঘটনাতে কাজ করছিল তখন সবকিছু শিখেছে। কি রকম শিখেছে দেখো, জিমির মানে হ্যাবিটস বা স্বভাবটা কেমন। লং জাম্পস, জিমি লম্বা লাফ দিয়ে পালিয়ে যেতে পারে। কুইক গেটওয়েজ, দ্রুত একটা স্থান থেকে পালিয়ে যেতে পারার ক্ষমতা তার মধ্যে রয়েছে। নো কনফেডারেটস, কোন রকম সঙ্গী সাথী রাখে না, বিপদ হবে সঙ্গী সাথী রাখলে, ধরো তুমি কারো সঙ্গে যাচ্ছ, তাহলে সে যদি বিপদে পড়ে যায় তোমাকে তাকে বাঁচাতে হবে, তাহলে তুমি তাকে বাঁচাতে গেলে হয়তো দেখলে তুমিও বিপদে পড়ে গেছো, তাই কোন রকম সঙ্গী না রাখাই ভালো। তাই নো কনফেডারেটস, কোন রকম কোনো সঙ্গী রাখে না। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, সমাজের ভালো হয়ে থাকতেও সে জানে। These ways had helped মিস্টার ভ্যালেন্টাইন, এই যে ব্যাপারগুলো, এই যে আচরণগুলো, এটা কিন্তু মিস্টার ভ্যালেন্টাইনকে অনেক সাহায্য করে টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ড্রডজার অফ রেট্রিবিউশন, চতুর একজন ব্যক্তি হয়ে, সফল ব্যক্তিত্ব হয়ে এই সমাজের মধ্যে থাকতে কিন্তু অনেক সুবিধা প্রদান করে। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট, এটা বলা হলো যে বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দ্য এলিউসিভ ক্রিক্সম্যান, এই যে অধরা চোর, তার সাক্ষাতে বা তার খোঁজে বেন প্রাইস নিযুক্ত, বা তিনি তার খোঁজে বেরিয়ে গেলেন। and other people with burglar proof safes felt more at ease, এবং অন্যান্য মানুষগুলো এই সিন্দুক নিয়ে পরে একটু স্বাচ্ছন্দ্য বোধ করলো। তার মানে বেন প্রাইস যেহেতু কাজে নেমেছে, তাই আসল চোর ধরা পড়বেই, এই জন্য তারা একটু স্বস্তি পেল। ওয়ান আফটারনুন, একদিন বিকেল বেলায় জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস, জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাট ইন এলমোর, নেমে গেল কোথায়, সুটকেস নিয়ে নামলো কোথায়, এলমোরে। এ লিটিল টাউন 5 মাইলস অফ, একটা ছোট্ট শহর, 5 মাইল দূরের একটা ছোট্ট শহর, কোথা থেকে, দ্য রেল রোড ডাউন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস, আরকানসাস নামক ব্ল্যাক জ্যাক, মানে ব্ল্যাক জ্যাক কান্ট্রি আরকানসাস থেকে ওই 5 মাইল দূরে। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র, জিমিকে দেখতে লাগছে একজন যুবক, ওই ক্রীড়া প্রেমীদের মতো বা খেলোয়াড় বা পালোয়ানদের মতো। জাস্ট হোম ফ্রম কলেজ, দেখে মনে হচ্ছে সবেমাত্র কলেজ থেকে বাড়ি এসেছে আর কি, ফিরে। ওয়েন ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুওয়ার্ড দ্য হোটেল, তারপরে নেমে পড়ে বোর্ড সাইড দিকে হেঁটে পড়ে সে হোটেলের দিকে যাচ্ছে। এই ইয়াং লেডি ক্রসড দ্য স্ট্রিট, এবার হচ্ছে গল্পের টার্নিংটা চেঞ্জ হচ্ছে, দেখো। এই ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, একটা যুবতী মহিলা বা মেয়ে, সে কি করলো না রাস্তা পার হলো। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার, একটা কোণ থেকে তাকে পেরিয়ে গেল। অ্যান্ড এন্টার্ড এ ডোর, একটা দরজার মধ্যে প্রবেশ করলো। ওভার হুইচ ওয়াজ সাইন, আর যার উপর লেখা ছিল, দরজাটার উপর লেখা ছিল কি, দ্য এলমোর ব্যাংক, দরজার উপর লেখা আছে এলমোর ব্যাংক, সেই ব্যাংকের দরজার মধ্যে সে প্রবেশ করলো মেয়েটা। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো। ফরগট হোয়াট হি ওয়াজ, আর চোখের দিকে তাকাতেই সে ভুলে গেল সে কি ছিল। অ্যান্ড বিকাম অ্যানাদার ম্যান, সে যেন অন্য একটা মানুষ হয়ে গেল। সি লোয়ার্ড হার আইজ, মেয়েটা তার চোখের দৃষ্টি নত করলো। অ্যান্ড কালার্ড স্লাইটলি, একটু চোখও পাকালো। ইয়াং ম্যান অফ জিমি স্টাইল, জিমির স্টাইলের যুবক যে মানুষগুলো, অ্যান্ড লুকস ওয়ার
স্কেয়ার ইন এলমোর। এই এলমোরে কিন্তু খুব একটা ভীতিপূর্ণ, মানে সবাই দেখে না এরকম লোককে, এত সম্ভ্রান্ত বা একটু ভদ্র সভ্য দেখতে মানুষ তারা দেখে না। তাই বলছে ইয়াং মেন অফ জিবি স্টাইল অ্যান্ড লুক ওয়ার স্কেয়ার ইন এলমোর। জিবি কলার এ বয় লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক। ব্যাংকের ওই পাশটাতে বা সামনের দিকের অংশটাতে একটা ছেলে ঘোরাঘুরি করছিল, তাকে জিমি কি করছে, কলার অর্থাৎ এই কলারের সামনেটা ধরেছে আর কি, পাকড়াও করেছে। অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স। এমন ভাবে ঘোরাঘুরি করছিল ছেলেটা যেন সে ব্যাংকের কোনো একটা কাজে যুক্ত। অ্যান্ড বিগান টু আস্ক হিম কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন। আর জিমি তাকে ধরার পর তাকে বসিয়ে পরে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে শহরটা সম্পর্কে। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভেলস। আর তারপরে যখনই ছেলেটা থেমে যাচ্ছে তখন তাকে টাকা দিচ্ছে যাতে উত্তরগুলো বলে। স্বাভাবিক হিসাবে তোমাকে যদি কেউ অচেনা ব্যক্তি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, তুমি কি তার উত্তরটা সঙ্গে সঙ্গে দেবে? না, দেবে না। তাই যখনই উত্তরটা দিতে চাইছে না, জীবিটাকে টাকা দিচ্ছে। আর টাকা দিলে সবাই সব উত্তরে দিয়ে দেবে, এটাই। তাই জিবি তাকে যখনই ইন্টারভেলস আসছে, মানে থেমে যাচ্ছে, ছেলেটা উত্তর দিচ্ছে না, তখন তাকে টাকা দিচ্ছে। বাই অ্যান্ড বাই, আর ঠিক তখন দ্য ইয়াং লেডি কেম আউট। ওই ইয়াং লেডি মানে তরুণীটা কি হলো, মেয়েটা কি হলো, বেরিয়ে এলো, সেই ভিতর যেখানে প্রবেশ করেছিল সেখান থেকে বেরিয়ে এলো। লুকিং রয়্যালি আনকনসাস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার অ্যাওয়ে। অসচেতন ভাবে এই যুবক অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের দিকে তাকালো এবং সে যে সুটকেস নিয়ে আছে তার দিকে তাকালো এবং সে তার পাশ দিয়ে পেরিয়ে চলে গেল। ইজন্ট দ্যাট ইয়াং লেডি পলি সিমসন, আস্কড জিমি উইথ সাসপিসিয়াস গাইল। সাসপিসিয়াস গাইল কথার অর্থ হচ্ছে সন্দেহের মতো করে, মানে দেখবে কখনো কখনো মিথ্যা কথা বলে পরে সঠিক উত্তরটা পাওয়া যায়। ধর তুমি কেউ একজন পেরিয়েছে, আচ্ছা ওর নাম কি, এটা, এই ভুলটা বললে সে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে সঠিকটা বলে দিচ্ছে, এটা। তাই বলছে জিমি ভ্যালেন্টাইন ওই রকম একটা সন্দেহপ্রবণ প্রশ্ন করে থাকে, বলে যে এই মেয়েটার নাম কি পলি সিম্পসন? তখন ছেলেটা বলে, সেড দ্য বয়, নো। ছেলেটা বলে না, সি ইজ অ্যানাবেল অ্যাডামস, ওর নাম হলো অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, ওর বাবা এই ব্যাংকের মালিক। হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর? ছেলেটা আবার ঘুরে প্রশ্ন করছে, বলছে তুমি এলমোরে এসেছো কেন? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন? জিমির হাতের ওই ঘড়িটাকে দেখে পরে বলছে যে এটা কি সোনার চেন দেওয়া ঘড়ি? আই এম গোয়িং টু গেট এ বুলডগ। জিমি ভ্যালেন্টাইন ছেলেটাকে বলে যে আমি এই শহরে এসেছি একটা বুলডগ কেনার জন্য। গট এনি মোর ডাইমস? আর কি টাকা লাগবে তোমাকে? বলে। পার্টটা চেঞ্জ হয়ে যায়। জিমি ওয়েন টু দ্য প্ল্যান্টার্স হোটেল। তারপর জিমি প্ল্যান্টার্স হোটেলে যায়। রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডিসপেন্সার, সেখানে নিজের নামটা নথিভুক্ত করে র্যালফ ডিসপেন্সার বলে। অ্যান্ড এনগেজড এ রুম, একটা রুম ভাড়া করে। হি লিন্ড অন দ্য ডেস্ক, সে টেবিলের ওপর হেলান দেয়। অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম, তার প্ল্যাটফর্মটা বলে টু দ্য ক্লার্ককে। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন। জিমি ভ্যালেন্টাইন ক্লার্ককে বলে যে সে এলমোরে এসেছে একটা জায়গা খুঁজতে, টু গো ইনটু বিজনেস, যাতে করে ব্যবসা করা যায়। হাউ ওয়াজ দ্য শু বিজনেস? এখানে জুতোর ব্যবসাটা কেমন চলে? নাও, এখন। ইন দ্য টাউন, ইন দিস টাউন, এই শহরে। ইন দ্য টাউন, এই শহরের মধ্যে জুতোর ব্যবসাটা কেমন চলে? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, সে ভাবছে জুতোর ব্যবসা করবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? এখানে কি জুতোর দোকান খোলা চলবে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথেস। এই ক্লার্ক কিন্তু জিমি ভ্যালেন্টাইনের পোশাক দেখে ইমপ্রেসড হয়ে যায়। অ্যান্ড ম্যানার অফ জিমি, জিমি ভ্যালেন্টাইনের স্বভাব চরিত্র দেখে মুগ্ধ হয়। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন, সে নিজেও এই ধরনের কিছু চায়, অফ ফ্যাশন, এই ধরনের কিছু। টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর, যাতে করে এলমোরে একটু যুবক মানে থিনলি গ্লাইডেড ইউথ হয়ে থাকা যায়। বাট হি নাও পারসিভ, কিন্তু সে এখনো বুঝতে পারছে হিজ শর্টকামিংস, তার অক্ষমতা। শর্টকামিংস হচ্ছে অক্ষমতা, মানে জিমি ভ্যালেন্টাইনের মধ্যে যে সমস্ত ক্যাপাবিলিটি গুলো আছে, কোয়ালিটি গুলো আছে, ক্লার্কের মধ্যে নেই। তাই সে সমাজের মধ্যে ওই থিনলি গ্লাইডেড ইউথ হয়ে পড়ে থাকতে পারছে না, এটা বুঝতে পারলো। তাই জিমির স্বভাব চরিত্র দেখে তাকে ভালো লেগে গেল। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিস ম্যানার, যখন সে জিমির আচরণগুলো বোঝার চেষ্টা করছিল, অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, সে কিন্তু ওই আন্তরিকতার সঙ্গে জিমি ভ্যালেন্টাইনকে উত্তরগুলো দিচ্ছিল, কারণ ওকে তো ভালো লেগেছে, তাই উত্তরগুলো আন্তরিকতার সঙ্গেই দিচ্ছে। ইয়েস বলে কি দেখো, যে ইয়েস, হ্যাঁ, দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, আপনি যদি এই জায়গাতে জুতোর দোকান খোলেন তাহলে ভালোই চলবে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, এই জায়গাতে কোনো স্বতন্ত্র জুতোর দোকান নেই।
দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম। শুকনো ঝাড়াই মশলার দোকানগুলো এবং সাধারণ যে সমস্ত দোকানগুলো রয়েছে এরাই কিন্তু জুতোর দোকান মানে যোগানটা দেয়। বিজনেস ইন অল লাইনস ওয়ার ফেয়ারলি গুড, সমস্ত লাইনের ব্যবসাপত্রগুলো কিন্তু নিরপেক্ষ, কেউ কারোর প্রতি ঈর্ষাপরায়ণ প্রদর্শন করে না। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, মিস্টার স্পেন্সার আশা করলো যে এই এলমোরে থেকে যাওয়াটাই ভালো হবে, ভালো জায়গা হবে এটা। হি উড ফাইন্ড ইট এ প্লিজেন্ট টাউন টু লিভ ইন, সে এই জায়গাটাকে একটু মনোরম ভাবে পেলো বসবাস করার জন্য। অ্যান্ড দ্য পিপল আর সোসিয়েবল, এখানকার মানুষজনও কিন্তু ভদ্র সভ্য গোছের। মিস্টার স্পেন্সার থট, মিস্টার স্পেন্সার ভাবলো হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ, কিছুদিন এই শহরে থেকে যাবে। অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, সমগ্র পরিস্থিতিটা সে একটু তলিয়ে দেখবে। নো, দ্য ক্লার্ক ডিড নট কল দ্য বয়, এবার কিন্তু ছেলেটা মানে সেই ক্লার্ক ওই ছেলেটাকে ডাকলো না, মানে বাক্স প্যাটরাগুলো নিয়ে যাওয়ার জন্য ছেলেটাকে ডাকলো না। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, সে নিজেই কিন্তু তার সুটকেস গুলোকে বয়ে নিয়ে গেল। ইট ওয়াজ এ রেদার হ্যাভি, যদিও বরঞ্চ ভারী একটু বটে, তাও সে নিজেই বয়ে নিয়ে গেল, কারণ জিমি ভ্যালেন্টাইনকে তার ভালো লেগেছে, তার স্বভাব চরিত্রগুলো তাকে ভালো লেগেছিল, এই জন্য আর কি। Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore and prospered. কি বলছে? মিস্টার স্পেন্সার, র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স, ফিনিক্স হলো একটা মিথোলজিক্যাল বার্ড, অর্থাৎ পৌরাণিক এক পাখি, যে নিজের শরীরের টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা দিয়ে নিজেকেই পুড়িয়ে ছাই করে ফেলে এবং সেই ছাই থেকে আরেকটা পাখি জন্মায়, একেই বলা হয় ফিনিক্স পাখি। তাই ফিনিক্স হচ্ছে একটা পৌরাণিক পাখি। এখানে কেন কথাটা বলা হচ্ছে, বলছে দেখো মিস্টার র্যালফ স্পেন্সার দ্য ফিনিক্স, মিস্টার র্যালফ স্পেন্সার হলো ফিনিক্স দ্যাট অ্যারোজ, যেটা উঠে এসেছে ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, জিমি ভ্যালেন্টাইন নামক ছাই থেকে। তাহলে জিমি ভ্যালেন্টাইন যে আগে কুখ্যাত সিন্দুক চোর ছিল, সে এখন এলমোরে এসে নিজের নামটা রেজিস্টার করলো মিস্টার র্যালফ ডি স্পেন্সার বলে, তাই তাকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো যে মিস্টার র্যালফ স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ, যেটা উঠে এলো ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম, সেই ছাইটা অগ্নিশিখার মধ্যে পড়ে রয়ে গেল। অফ এ সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক, কিসের দ্বারা? হঠাৎ এবং পরিবর্তনীয় একটা আক্রমণ। অফ লাভ, লাভের দ্বারা, ভালোবাসার দ্বারা। রিমেন্ড ইন এলমোর, আর এই জন্য এলমোরে থেকে গেল। অ্যান্ড প্রসপার্ড, সেখানে কি করলো? উন্নতিও করলো। হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, সে এখানে একটা জুতোর দোকান খুললো আর সেই দোকানটা ভালোভাবে চলতেও থাকলো। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, সামাজিকভাবে সে সফল হয়ে উঠলো এবং অনেক বন্ধু বান্ধব জুটিয়ে ফেললো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, সে এখন তার অন্তরের রুচি সম্পন্ন কাজ করতে পারে। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, ইতিমধ্যে মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎও করে নিল। অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড, আরো বেশি তার প্রতি যেন বিমোহিত হয়ে গেল, আকৃষ্ট হতে লাগলো। বাই হার চার্মস, তার আকর্ষণ, তার গুণের দ্বারা মোহিত হতে লাগলো সে আরো বেশি। At the end of a year, একটা বছরের শেষে, the situation of Ralph Spencer was this, এই র্যালফ স্পেন্সারের অবস্থাটা মানে ওই সিচুয়েশন পরিস্থিতিটা কেমন হয়েছে দেখো। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সে এখন ওই সমাজের সম্মানটা, সম্প্রদায়ের মধ্যে সম্মানটা পেতে শুরু করেছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর দোকান উন্নতিশীল হয়েছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজড, সে এবং মিস অ্যানাবেল অ্যাডাম তারা নিযুক্ত হয়েছে টু বি ম্যারেড, বিয়ের জন্য, ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে। মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, মিস্টার অ্যাডামস এই সাধারণ শ্রমশীল ব্যাংকের মালিক, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, এই স্পেন্সারকে সম্মতি দিয়েছে বিয়ের জন্য। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন, অ্যানাবেলের যে স্পেন্সারকে নিয়ে পরে গর্ব বা অহংকারটা যেন তার অনুরূপ হয়ে গেছে, মানে সমান হয়ে গেছে। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস,
মিস্টার অ্যাডামদের পরিবারে এতটা বেশি যাওয়া আসা তার হয়েছে, অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, মানে অ্যানাবেলের যে বিবাহিত দিদি আছে তার বাড়িতে যে যাওয়া আসাটা এতটা হয়েছে, অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি এ মেম্বার, যেন মনে হচ্ছে সে ওদের পরিবারের একটা সদস্য হয়ে গেছে। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, একদিন জিমি তার রুমের মধ্যে বসে পড়ে, অ্যান্ড রোড দিস লেটার, একটা চিঠি লেখে, হুইচ হি মেল টু দ্য সেফ অ্যাড্রেস, যেটা একটা নিরাপদ ঠিকানাতে পাঠায়, অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুই, সেন্ট লুইয়ে তার একটা পুরাতন বন্ধুকে। এবং চিঠিতে কি ছিল, কি লিখেছিল জিমি ভ্যালেন্টাইন, সেটা জানবো পরের দিন।